দর্শক, ইরানের এক হামলায় 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে। কতজন? 30 জন। কোন দেশের? ইসরায়েলের। দর্শক, এই বিশেষ খবরটি আমি আপনাদের জন্য এনেছি, এখন সেটাই আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। চলুন প্রথম খবর। দর্শক, ইরান এক বড় দাবি করেছে। তারা বলছে তাদের এক হামলায় 30 জন ইসরায়েলি পাইলট মারা গেছে। ইরানের পক্ষ থেকে এখন এমন একটি তথ্য সামনে আনা হয়েছে যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বেশ বড় আলোড়ন তৈরি করেছে। দর্শক, এটা এক সত্যি বিস্ফোরক রিপোর্ট, আর যদি ইরানের এই দাবি সত্যি হয় তাহলে এটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সামরিক পরাজয়, লজ্জা, যা খুশি বলতে পারেন। আর এই খবর না মোটেও বাসি পুরনো খবর না। আজ 16ই জুলাই তেহরানের মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত হয়েছে। আর এই রিপোর্ট অনুযায়ী ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কোয়াজামি কোমি একটি টিভি সাক্ষাৎকারে বলছেন যে 12 দিন ধরে চলা যুদ্ধের সময় ইরানের পাল্টা এক হামলায় 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। তিনি বলেন, এটা ইসরায়েলের জন্য কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা একটা বিশাল ক্ষতি। তবে ইসরায়েলের নেতানিয়াহু সরকার এই পুরো বিষয়টা এখন গোপন রেখেছে। এই রিপোর্ট চেপে রাখা হয়েছে, কারণ এই খবর যদি প্রকাশ্যে আসে তাহলে নেতানিয়াহু ও ইসরায়েলের ভাবমূর্তিতে একটা বড়সড় ডেন্ট লাগবে, ক্ষতি হবে, সেই জন্য চেপে রাখা হয়েছে। কিন্তু এখন ইরান বলছে এই যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে ফেলে দেওয়া, কিন্তু ইসরায়েল ও আমেরিকাকে তাদের এই উদ্দেশ্যে কেবল আর কেবল ব্যর্থতার স্বাদ নিতে হয়েছে। হাসান কাজেমি জানিয়েছেন, শত্রুপক্ষ অর্থাৎ ইসরায়েল ও আমেরিকার লক্ষ্য ছিল ইরানের সরকারকে পরিবর্তন করা এবং আমেরিকাকে আবার ইরানের অভ্যন্তরে ফিরিয়ে আনা, কিন্তু তাদের এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলছেন, ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বে ইরানের সেনাবাহিনী এমনভাবে ইসরায়েলকে জবাব দিয়েছে যা শত্রুদের পুরো আঞ্চলিক এজেন্ডাকে ভেঙে চুরমার করে দিয়েছে। দর্শক, গত 13ই জুন ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছিল, যেখানে ইরানের সামরিক, পারমাণবিক বিজ্ঞানী, বসবাসযোগ্য এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, এমনকি পারমাণবিক স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছিল। আর এরই জবাবে ইরান 22 দফায় ইসরায়েলের উপরে মিসাইল হামলা চালায়, যার নাম রাখা হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 3। আর এই হামলাগুলোতে ইসরায়েলের অনেক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো ওই হামলাগুলোর মধ্যেই কোনো একটি হামলায় ইসরায়েলের 30 জন পাইলট নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাই এখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ওই মিসাইলগুলো ইসরায়েলের কোনো এয়ারবেসে পড়েছিল, যেখানে একসাথে এত পাইলট অবস্থান করছিল। দর্শক, ইরান ও ইসরায়েলের মধ্যে 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু যুদ্ধের চিহ্ন রয়ে গেছে। প্রশ্ন উঠছে, যদি সত্যি 30 জন ইসরায়েলি পাইলট মারা গিয়ে থাকে তাহলে এতদিন এই খবর গোপন কিভাবে রইল? কোথাও না কোথাও থেকে কোনো না কোনো গন্ধ বা ধোঁয়া তো বেরিয়ে আসার কথা, তাই না? যদি এই দাবিতে সত্যতা থাকে তাহলে ইসরায়েলি মিডিয়া এবং সেনাবাহিনী খুব কঠোর সেন্সারের ভেতর দিয়ে চলছে, খুব কড়া নিয়ন্ত্রণে রয়েছে সব কিছু। দর্শক, এতদিন ইরান শুধু হুমকি দিত, কিন্তু এবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত? এই রিপোর্টে ইরান যে দাবি করছে সেটা আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে? কারণ এখনও প্রুভেন ফ্যাক্ট নয়, দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইসরায়েলিরা বলতেই পারে না এমন কিছু হয়নি, কিন্তু আপনাদের মতামত কি? ইরানের এই দাবির মধ্যে সত্যতা দেখতে পাচ্ছেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে যাবেন। পারলে ভিডিও তার শুরু হওয়ার আগেই ব্যর্থ হয়ে গেছে, আর শুধু ব্যর্থ নয়, সারা দুনিয়ার সামনে ফাঁসও হয়ে গেছে। এবার এতে কি হবে? দেখুন, প্রথমেই যেটা হবে সেটা হলো ইসরায়েল তাদের সামরিক অভিযানগুলোর গতি কমিয়ে দেবে। যেমন ধরুন, ড্রোন হামলা, সাইবার আক্রমণ বা ইরানের ভিতরে তারা যেসব গোপন মিশন চালায় সবই ব্যাহত হবে। এই অপারেশনগুলো চালাতে গিয়ে এখন ইসরায়েলকে অনেক সমস্যার মুখে পড়তে হবে। তাদের এখন পুরো কৌশল বদলাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের গোটা অবকাঠামো সবই নতুনভাবে গড়ে তুলতে হবে। আর এই গোটা পরিস্থিতির ভেতর থেকে সবচেয়ে বড় লাভটা যে করেছে সে হলো ইরান। কারণ কি?
কারণ যখন আপনি শত্রুপক্ষের কোনো একটা সূত্র খুঁজে পান, তখন সেই সূত্র ধরে আপনি বহু তথ্য বের করতে পারেন। কোথায় কি চলছে, কে কোথায় আছে, কোন জায়গায় কি প্রস্তুতি চলছে, এক্সেট্রা এক্সেট্রা। এখন সব মিলিয়ে ইরানের গোটা নজরদারি ব্যবস্থা, মানে সার্ভেলেন্স নেটওয়ার্ক, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, সেটাই আমরা দেখছি। দেখুন, ড্রোনের যেসব কারখানা থাকে সেগুলো অনেক বেশি সংখ্যায় থাকে না, সারা দেশে এমন বড়জোর 5-6টা কারখানা থাকে। আর আপনি যদি একটা ধরতে পারেন তাহলে বাকিগুলোও চিহ্নিত করা অনেক সহজ হয়ে যায়, তাই না? তবে এটা বললে ভুল হবে না যে ইরান সব আক্রমণ একেবারে রুখে দিয়েছে। এই ধরনের হামলা সামনেও হতে পারে, কেউ জানে না কতটা ঠেকানো যাবে সেই হামলা। এই আক্রমণ ব্যর্থ হয়েছে, কিন্তু সামনে আরও বড় লড়াই আসছে, এই সত্যটা আমাদের বুঝে নিতে হবে। ইসরায়েল আবার হামলা করবে, এটা নিশ্চিত। কিন্তু এবার তারা যদি সত্যিকারের শক্তি দেখাতে চায়, তাহলে সরাসরি এসে ইরানের সঙ্গে যুদ্ধ করুক। যেভাবে ইরান স্পষ্টভাবে বলেছে, এই যুদ্ধ যদি আবার শুরু হয় তবে সেটা শেষ যুদ্ধ হবে, কারণ তারপর ইসরায়েল বলে কিছু থাকবে না। তাই যদি লড়তে চায়, তারা যেন সাহস করে সামনে আসে, কাউকে সামনে ঠেলে এজেন্ট দিয়ে বা আমেরিকার আড়ালে লুকিয়ে না থাকে। এটাই ইরানের স্পষ্ট বার্তা। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।